বছরের নির্ধারিত সময়সীমার আগে নির্বাচন কমিশনে 2024 সালের আর্থিক হিসাব জমা দিয়েছে বিএনপি। রোববার দুপুরে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদের হাতে দলের আয় ব্যয় সংক্রান্ত অডিট রিপোর্ট তুলে দেন। রিপোর্টে দেখা গেছে 2024 সালে বিএনপির আয় হয়েছে 15,65,94,842 টাকা, ব্যয় হয়েছে 4,80,04,820 টাকা। অর্থাৎ বছর শেষে দলটির হাতে উদ্বৃত্ত হয়েছে 10,85,90,019 টাকা। আয়ের দিক দিয়ে বিগত বছরের তুলনায় এবার ব্যাপক বৃদ্ধি দেখা গেছে। 2023 সালে দলের আয় ছিল মাত্র 1,10,80,151 টাকা। সেই তুলনায় এবার আয়ের পরিমাণ বেড়েছে প্রায় 14,55,00,000 টাকা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 2022 সালেও দলের আয় ছিল 5,92,00,000 টাকা। অর্থাৎ 3 বছরে আয়ের ধারায় বড় ধরনের ওঠানামা দেখা গেলেও 2024 সালে এসেছে রেকর্ড পরিমাণ আয়। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রতি বছর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে স্বীকৃতি চার্টার্ড অ্যাকাউন্টিং প্রতিষ্ঠানের মাধ্যমে নিরীক্ষা করে আগের বছরের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। আইন অনুযায়ী পরপর 3 বছর হিসাব জমা না দিলে দলের নিবন্ধন বাতিল হতে পারে। এবার নিবন্ধন স্থগিত হওয়া দল আওয়ামী লীগ ছাড়া 50টি নিবন্ধিত দলকে চিঠি দিয়ে হিসাব জমা দিতে বলেছে ইসি। সময়সীমা ঠিক করা হয়েছে চলতি 31 জুলাই পর্যন্ত। আইনের বাধ্যবাধকতা পূরণ করতে বিএনপির এই সময় মতো হিসাব জমা দেওয়া রাজনৈতিক শুদ্ধাচারের দিক থেকেও একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে বিশ্লেষকরা। একই সঙ্গে এত বিপুল অঙ্কের আয়ের উৎস নিয়ে জনমনে উঠছে প্রশ্ন। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।